আচার জিনিসটা এরকম কেউ নাই যে যার ভালো লাগে না। একদম টক ঝাল মিষ্টি, বেশি টকও থাকবে না, বেশি মিষ্টিও থাকবে না, হালকা ঝাল ঝাল, মানে খেতে দুর্দান্ত হয়। তো কীভাবে করে করলাম অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। এখানে আমি 1 কিলোর মতন কুল নিয়ে নিচ্ছি। কুলটাকে এখন ভালো করে ধুয়ে নেব 3-4 বার। কেন বাজারের কুল তো একটু ভালো করে না ধুলে কচলায় কচলায় ভালো লাগবে না, মানে নোংরা থেকে যাবে। এবার কুলগুলাকে ভালো করে এক এক করে ফেটে দিব, মানে ফাটায় ফাটায় দিব, যাতে ফাটায় দিলে মানে ভিতরে মশলাটা ঢুকে যায়, মানে খেতে ভালো লাগবে। তো এক এক করে ফাটাতে ফাটাতে আমার অনেকটাই সময় লেগে গেছে, কারণ 1 কেজি কুল আছে এর মধ্যে। তো কুলটা আমার সবগুলো ফাটানো হয়ে গেছে। আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এখানে একটা তাওয়া বসায় দিছি। তাওয়ার মধ্যে কিছু ভাজা মশলা অ্যাড করব। এখানে যেমন শুকনো লঙ্কা আছে, গোটা জিরা আছে, মহুরি আছে, আর ধনে আছে। এগুলো সবগুলো একটু ভেজে নেব। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু মচমচা করে ভেজে নেব, কারণ বাকিগুলো তো মানে তাওয়ার মধ্যে দিলেই ফটাফট করে আওয়াজ হতেই মানে হয়ে যাবে। আর শুকনো লঙ্কাটা সহজেই হবে না, শুকনো লঙ্কাটা এই জন্য প্রথমে দিয়েছি। তো এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি, একটু হালকা হালকা করে নাড়া দিতে দিতে পট করে আওয়াজ হবে। তাহলে তোমরা ভাববা হয়ে গেছে। তো মশলাগুলো নামাই দিয়ে আরেকটুর জন্য মানে হয় না, একটু রেখে শুকনো লঙ্কাগুলো আরেকটু ভালো করে ভেজে নেবা। তো দেখো এইখানটার মধ্যে আমি ঠান্ডা করতে দিয়ে দিছি, আর একদম শুকনো লঙ্কাগুলো একদম মচমচা হয়ে গেছে। এবার আমি কড়াইতে এবার হালকা একটু জল দিয়ে দিচ্ছি। এবার গুড় দিয়ে দেবো পরিমাণ মতন, মানে যতটা মিষ্টি খাবা একটু আমি বেশি করে দিয়ে দিচ্ছি। মানে প্রায় আধা কেজির মতন আমি গুড় দিয়েছি এর মধ্যে। তো এখন গুড়টাকে ভালো করে গলানোর জন্য ভালো করে নাড়া দিয়ে নিব। আর একটা যতক্ষণ ধরে নাড়াবা ততক্ষণ মানে একটু আঠা ভাব সুতোর মতন বের হবে, তখনকার ভাববা যে তোমার মানে গুড়টা হয়ে গেছে। ভালো করে এখন গোটা গোটা গুড়টা একটু মানে গলতে সময় লাগে, তো একটু ভালো করে নাড়া দিয়ে স্টিমটা বাড়িয়ে ভালো করে আমি নাড়া দিয়ে দিচ্ছি। এখানটার মধ্যে আমি চেক করে দেখছি যে এটা মানে হয়েছে কিনা, যে আঠাটা ভাব যে আছে ওটা হয়েছে কিনা। প্রায় এটা অনেকক্ষণ ধরে করেছি, 7-8 মিনিট ধরে হয়ে গেছে। এবার কুলগুলো যে ঝরাতে রেখে দিয়েছিলাম সেই কুলগুলো এখন দিয়ে দিব এর মধ্যে। একদম সোজা বানানো। তোমরা চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারো, কারণ এখন কুলের সিজন আছে। আর কদিন পর তো আর পাওয়া যাবে না কুল। তো বাড়িতেই তোমরা এখন ঝটপট করে দোকানে এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কুল। তো বাজারে থেকে এবার তোমরা কিনে আনো কুল, আর বাড়িতে ঝটপট করে আচার বানানো, ডাল দিয়ে চরম লাগবে। তোমরা চাইলে আমি তো সুদাই খেয়ে ফেলেছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য নাড়া দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর যে মশলাটা আছে মশলাটাকে আমি একটু গুঁড়া করে নিছি। মশলাটা একটু দানা দানা থাকলে একটু বেশি ভালো লাগে। এর মধ্যে ঢাকনাটাকে একটু নামায় আমি এর মধ্যে লবণ দিয়ে দিছি, তাহলে কুলগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তো এইখানটার মধ্যে অনেকক্ষণ আমি ভালো মতন নাড়া দিয়ে দিলাম। আর খাইতে মনে হয় না এতটা টেস্ট হচ্ছিল, মানে মুখে দিবা না মনে হচ্ছে যে তুমি বাটিতে বসে সুদাই তুমি খেয়ে নিবে, এতটা টেস্ট হয়েছিল। এবার ভালো করে কুলগুলো একটু কুলগুলোকে ভালো করে নাড়া দিয়ে নিব, আর ছেনিটা দিয়ে ভালো করে ফাটাই নিব। ভালো করে ফাটাই নিলে কি বলো তো, মানে যেভাবে মানে কুলের যে বিচিগুলো আছে তাহলে খেতে ভালো লাগবে ভালো করে ফেটে গেলে। এবার ভালো করে আঠা টাইপের হয়ে গেছে, এটা প্রায় হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিব। গ্যাসটাকে অফ করে 10 মিনিট পরে একটু রেখে এবার আমি এটাকে মানে একটু ঠান্ডা হয়ে গেছে, যে ভাজা মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ভাজা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে দেবো, যাতে মানে পুরো কুলের মধ্যে মিক্স হয়ে যায়। ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি। আর এতটা টেস্ট হয়েছিল, মানে এটা মুখে দিতে দিতে ঝাল লাগতেছিল না, খেতে বেশ ভালো লাগছিলো। আর এরকম আচার তোমরা দোকানেও কিনে পাবা না, বাড়িতে এইভাবে করে বানাও, দারুণ লাগবে। আর কাচের বরমে রেখে দাও। আর এইটাকে এখন হয়ে গেলে কদিন রোদ দুতে 3-4 দিন রোদ দুতে দিবা, খেতে মানে বছর চলে যাবে এই আচার। তোমাদের এই আচারটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানায়ও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাভ ইউ অল, বাই বাই।